শুভ সকাল বন্ধুরা, তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার ব্লগে। তো সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও অনেকটাই ভালো আছি। নতুন একটা ব্লগের সাথে আজকে আবারও দেখা হচ্ছে তোমাদের। এখন বাজে সকাল 5:30। তো আমি আজকে অনেক সকাল সকাল উঠেছি, মানে প্রায় 5টার দিকে উঠে পড়েছি। আর সকাল সকাল উঠেই আমি এদিকে আমার হাঁসদের বার করে দিচ্ছি। যেহেতু ওদেরকে এত সকাল সকাল বার করাটা ঠিক না, কিন্তু কি করব, আমি উঠে পড়লেই বা আমি ছাড়া অন্য কেউ উঠে পড়লেই আওয়াজ শোনা মাত্র ওরা একদমই থাকতে চায় না, ঘরের মধ্যে পুরো চিৎকার করতে থাকে। তো সেই জন্য আগে ওদেরকেই বার করে দিই। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সকলের ভালোবাসায় আজকে দিনটা আমি আবারও শুরু করতে চললাম। তো যাই হোক বন্ধুরা, এখন হচ্ছে আমি বাসনগুলো মেজে নেব। আর আমি কিন্তু রাত্রেবেলা এগুলো করে রাখি না, কারণ আমাদের রুমে এত পরিমাণে আরশোলা যে রাত্রেবেলা যদি আমি এগুলো মাঝে রাখি, মানে সকালবেলা আবার সেরকমই পরিষ্কার করতে লাগে। তো সেই জন্য খাটনিটা দুবার হয়ে যায়। আর আসলে রাত্রেবেলা আমি না কুয়োর পাড়ে একদমই আসতে ভয় পাই, সেটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট কথা। তো সেই জন্যই আমি রাত্রেবেলা এখন আমি পুরো উঠোনটাই ঝাড় দিয়ে দেবো। ঝাড় দিয়ে তারপর স্নান টান করে রান্না বসাতে লাগবে। আর আজকেই যেহেতু আবার সোমবার, বাবা ভোলেনাথের পুজো করতে লাগবে আমাকে, তো সেই জন্য কাজগুলো আমাকে তাড়াতাড়ি সেরে করে নিতে লাগবে। আর এখন কিন্তু বাজে হয়তো 6:30 বাজে এখন। আর আমাদের বাড়িতে আপাতত কেউ ওঠেনি এখনও। আর আমি সকাল সকাল ঝাড়ুটা দিয়ে দিচ্ছিলাম তাড়াতাড়ি। আমাদের বাড়ির উঠোনটা কিন্তু অনেক বড়, তো সেই জন্য আমাকে তাড়াহুড়ো করে ঝাড় দিতে হচ্ছিল। আর একটু তাড়াতাড়ি দিয়ে দিই, কারণ অনেক বড় উঠোনটা ঝাড় দিতে দিতে আমাদের না অনেকটা সময় লেগে যায়। তো সেই জন্য তাড়াহুড়ো করে দিচ্ছিলাম, কারণ এদিকে আবার তোমাদের দাদাভাই যাবে। তো সেই জন্য আমাকে আবার রান্না বসাতে লাগবে। যাই হোক বন্ধুরা, এবার চলে এলাম ঘরের মধ্যে। ঘরটাকে পরিষ্কার করে নেব, বিছানা টিছানা গুছিয়ে নেব। তোমার হাতেই যে কাগজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভোটের কাগজ, যেটা প্রত্যেকটা বাড়িতে দিয়েছে একটা নাম্বার থাকে, তো সেই নাম্বারটা। আর আমাদের এখানে মাত্র কিছুদিন আছে ইলেকশন চলে এসেছে। তোমাদের দিকে যারা যারা ভিডিও দেখছো, আমার কারা কারা কোথা থেকে দেখছো, আর তোমাদের দিকে কবে ভোট আসছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আজকে হচ্ছে সোমবার, আমি সোমবারে শিব পুজো করে থাকি। তো সেই জন্য আমি ঘরটাকে মুছে নেব ভালো করে, যেহেতু আমি পুজো করব। যাই হোক, স্নানের আগে যত কিছু কাজ থাকে সব কিছুই আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি ফ্রেশ হয়ে স্নান টান করে ঘরে চলে এলাম। ঘরে না, আমি ঠাকুরের এখানে চলে এলাম পুজো দিব বলে। কারণ সকাল সকাল আমাকে ওষুধ খেতে লাগে 9টার দিকে, তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিব। আর এখন অনেকটাই আগে দিয়ে দিচ্ছি পুজোটা, 9টা বাজেনি। জানেন তো বন্ধুরা, যখন আমার বিয়ে হয়নি, ছোটোবেলা থেকেই আমি বাবা ভোলেনাথের পুজো করে এসে থাকি। আর যখন ছোটোবেলা থেকেই আমি বাবা ভোলেনাথের পুজো করতাম, তখন অনেকজনই আমাকে অনেক রকমের কমেন্ট করতো, অনেকজনই নানান ধরনের কথা বলতো। কোনো খারাপ কথা না, বেশি ভালো কথা বলতো তারা আমাকে। যারা আমার দাদু দিদা হবে এরকম যারা ইয়ার্কি ঠাট্টা করতো আমার সাথে, তারা বলতো যে বাবা ভোলেনাথের পুজো করে থাকলে নাকি ভালো বর পাওয়া যায়, ভোলেনাথের মতো স্বামী পাওয়া যায়। তো সেরকম নিয়েই আমাকে কথা বলতো এত ছোটোবেলা থেকেই বাবা ভোলেনাথের পুজো। ছেলেবেলাটা তো পুজো করতে করতে আমার কেটে গেল, কিন্তু হ্যাঁ, ছেলেবেলাটা আমার শেষ হয়ে যখন আমার বিয়ে হয়ে যায়, বিয়ের পরেও আজ আমার বিবাহিত জীবন 8 বছরে, সেই 8 বছর থেকেই আমি বাবা ভোলেনাথের পুজো করে এসে থাকি। কিন্তু হ্যাঁ, মাঝখানে আমাকে বন্ধ করতে হলো ডক্টরের জন্য। মাঝখানে আমি 2 মাসের মতো বন্ধ রেখেছিলাম, কারণ তখন আমি কিছু করতে পারতাম না, যেটার কারণে আমি পুজোটাও দিতে পারতাম না। কিন্তু মনটা খুবই খারাপ লাগতো। সেটা তো আমার হাতে ছিল না যে আমি চাইলেই পারতাম, কিন্তু হ্যাঁ, সেটা ছিল ডক্টরের হাতে, কারণ তাদের কথা অনুযায়ী আমাকে চলতে হচ্ছে। আর সময়ের সাথে সাথে সব কিছু মেনে নিয়েই চলতে লাগে, এটাই হচ্ছে বাস্তব। কারণ যখন যেই রকম পরিস্থিতি আসুক না কেন, সেটার সাথেই লড়াই করে চলতে হয় আমাদেরকে। তো যাই হোক বন্ধুরা, অনেক কিছু বলে ফেললাম। এইদিকে আমার তোমাদের সাথে কথা বলতে বলতে বাবা ভোলেনাথের পুজোটা আমার কমপ্লিট হয়ে গেছে। এইদিকে পুজো তো কমপ্লিট, তো চল এবার আমাকে রুমে যেতে লাগবে। রুমে গিয়ে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করতে লাগবে, কারণ খাওয়া দাওয়ার পর আমার ওষুধ আছে, সেটা আমাদের বাড়িতে কিন্তু ভাগ্নি এসেছে, সেটা তোমরা আমার মিনি ব্লগে দেখেছো। আর সেজন্য এদিকে ভাগ্নি, আমি আর আমাদের মাম্মাম 3জনই আমরা এখানে খেতে বসে গেছি। মাম্মামকে খাওয়া দেওয়ার জন্য অনেকক্ষণ থেকে চেষ্টা করলাম, কিন্তু আমরা নিজে নিজেই খাচ্ছি দেখে ও খাওয়া নেবে না, ও নিজেই খাবে। আর যাই হোক, ও কিন্তু নিজে নিজেই অনেক সুন্দর করে খেয়েছিল।
খাওয়া দাওয়া শেষে আমি একটু ঘরের মধ্যে বসে সেই ফেস প্যাকটা লাগাচ্ছিলাম মুখের মধ্যে, তো পিম্পলের জন্য। আর আমি না রেগুলার একদম কন্টিনিউ লাগাতেই পারি না, একদিন লাগাই তো 10 দিন লাগাই না, এরকমই হয়। তো সেই জন্য ভালো কি মন্দ সেরকম রেজাল্ট আমি পাই না। মাঝখানে আমি কন্টিনিউ লাগিয়েছিলাম 3-4 দিন, তো সেই জন্য আমি সেটা নিয়ে একটা ভিডিও নিয়ে এসেছিলাম। সেই জন্য কিছুদিন আমি ভালো রেজাল্টও পেয়েছি। কিন্তু হ্যাঁ, এখন আমি না একদমই লাগাই না, একদম আলসেমির জন্য একদম লাগাতে ইচ্ছে করে না। তো এদিকে আমি লাগাচ্ছিলাম আর ভাগ্নি এসে বললো সে নাকি আমাকে লাগিয়ে দেবে। আর আমার তো এরকম কেউ লাগিয়ে দিলে আমার আরও বেশি ভালো লাগে, তো সেই জন্য আমি ওকে দিয়ে দিলাম। পরে ও আমাকে অনেক সুন্দরভাবে লাগিয়ে দিয়েছিল মুখের মধ্যে। আমার না এরকম করে যদি কেউ আমাকে লাগিয়ে দেয়, কেউ আমাকে সাজিয়ে দেয়, তো সেই জিনিসগুলো আমাকে খুবই ভালো লাগে। শেষে ওদেরকে নিয়ে চলে এলাম একটু আমার নতুন রুমের পিছনে। সেখানে এসে ভাবলাম ওদেরকে নিয়ে কয়েকটা শর্ট ভিডিও বানাবো আর কয়েকটা রিলস বানাবো। তো সেই জন্য এখানে এসে ওদের সাথে একটু খেলাও করছিলাম আর কয়েকটা শর্ট রিলস বানালাম। দেখো এরা কি পরিমাণে শয়তানি করছে এখানে, এই যে দুটা কি দেখো। এই বুনুকে লাগবে দেখিস, পড়ে যাবি, এদিকে আয়। দেখছো কি পরিমাণে শয়তানি করছে ওরা, দুজনেই মারাত্মক। এটা তো আবার এই যে দেখো, পড়ে যাবো। এখানে নাচ করে, নাচ করে, এখানে নাচ কর বাবা। এই বুনুকে দেখ না, বুনুকে দেখ না কি করে। তো যাই হোক বন্ধুরা, সকালে রান্নাটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এখন এদিকে সন্ধ্যা হয়ে এসেছে আর আমাকে রান্না করতে লাগবে। সেই জন্য এখানে আমি ডাল ভিজিয়ে রেখেছি, ডালের বড়া বানাবো বলে। আর ডালের বড়া কিন্তু আমার একদম খুবই প্রিয়। এই গাছটা আমি কিন্তু উৎসব থেকে নিয়ে এসেছিলাম। এটা কিন্তু একদম ঢেকি গাছের মতন ছিল, একদমই মানে শুকনো গাছ ছিল, যেটা জলে রাখলে নাকি 3 বছর বেঁচে থাকে। তো সেটাই আমি জলে রেখেছি আর আজকে কিন্তু অনেক পাতা বেরিয়েছে দেখো। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। টাটা।